হ্যালো এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগে অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতেই হবে, ছাড়লে কিন্তু চলবে না। দেখুন আমি সারাদিন আজকে কি করলাম। আর এখানে আমি রেডি হচ্ছিলাম, আর তারই মধ্যে ভাই কখন ফোনটা নিয়ে এসে আমার ভিডিও করছে। আর এখানে আমি জুয়েলারি সিলেক্ট করছিলাম যে কি জুয়েলারি পরবো। প্রথমে ভেবেছিলাম যে কেনা জুয়েলারি পরবো, তো মা বললো যে না, আজকে আর কেনা পড়তে হবে না, এই সিম্পল ইয়ারিংগুলো পরতে। তো এখানে আমি একটি সুই ধাগা ইয়ারিং পরবো। এই ইয়ারিং গুলোকে সুই ধাগা বলে, যেহেতু এটা নিচের দিকটা ছুঁচের মতো থাকে আর ওপরটা এরকম দড়ির মতো, তাই এটা সুই ধাগা ইয়ারিং বলে এখানে। আর এই যে এখানে আমি গলায় একটা হার পরে নিচ্ছি। আর বেশি কিছু কিছু সাজবো না, শুধু এই একটা ইয়ারিং আর একটা নর্মাল চেনই পরলাম। আর এখানে আমার কনফিউশন হচ্ছিল যে কোন ইয়ারিংটা পরবো, তাই ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। তো ভাইও বললো ওই সুই ধাগা ইয়ারিংটাই পরতে। তবে আমার যেন মনে হচ্ছিল যে ওই মুক্তোরটা পরলে একটু বেশি ভালো লাগতো। তো ওরা যখন দুজনেই একই জিনিস বলছে তাহলে এটা পরি। আর আমি কিন্তু একদমই কানের পরে থাকি না, তাই এরকম পরতে গেলে প্রত্যেকবারেই আমার খুবই ব্যথা লাগে। আর এখানে চেনটা ভালো করে আটকে দেওয়ার জন্য মাকে ডাকলাম, কারণ আমি তো আন্দাজে এরকম ভাবে দিয়েছি, তো ভালোভাবে না আটকালে কোথায় আবার কখন খুলে যাবে, ব্যাস হয়ে যাবে তখন। আমি প্রায় রেডি, আর একটু আংটিটা পরবো শুধু, ব্যাস তাহলেই হয়ে যাবে। আংটিগুলো আমার আঙুলে ঢুকছে না, আমি আগের থেকে আরো মোটা হয়ে গেছি, আর সব আংটিগুলো আমার হাতে টাইট হয়ে গেছে। অবশেষে এই আঙুলে হলো আমার এই আংটিটা। আর এটাও পরবো, এটা হচ্ছে আমার মায়ের আংটি। এটাও ঢুকছে না কোনো আঙুলে, তো এটাও এই শেষকালে অনামিকা আঙুলেই হলো, দুটোই। আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন যাব মিষ্টি আনতে। আর একটু বেলা হয়ে গেছে বলে তাই মা বারণ করলো যে চুল খুলে রেখে যাস না, চুলটাকে ক্লিপ দে, তারপরে বেরো। বেলা হয়ে গেছে মানে আমি একটু দেরি করেই যাচ্ছি, কারণ আজকে তো আর তাড়াহুড়ো করে রাখি পরানোর কোনো ব্যাপার নেই। রাখির মুহূর্ত যেটা আছে, শুভ মুহূর্ত, ওটা তো 1:30টার পর থেকে শুরু হচ্ছে। তার আগে ভদ্রাকাল চলবে। ভদ্রাকাল মানে শনির বোন ওই সময় রাবণকে রাখি বেঁধেছিল, তো সেই সময়টাকে শুভ সময় বলে একদম মানা হয় না। তাই সেই মুহূর্তটা যতক্ষণ চলে ততক্ষণ ভাইদেরকে আমরা রাখি বাঁধতে পারি না, আর সেটা শেষ হলেই আমরা বাঁধবো। আর এই যে দেখুন আংটিটা পরেছি কিরকম লাগছে। আর এই হাতে এইটা, এটা আমার খুব ফেভারিট একটা আংটি। তো চলুন, আমার এখানে সব রেডি হয়ে গেছে, আর মিষ্টি তো মা সকালে বানিয়েই ছিল, আপনারা দেখেছেন। আমার গলাটা একটু ধরা ধরা লাগছে, কারণ বাইরে বেরিয়েছিলাম আর আমি জল নিয়ে যেতে ভুলে গেছি, তাই বাইরে থেকে কিনে ঠান্ডা জলই খেয়েছিলাম বলে আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আমার তো টনসিলের প্রবলেম আছে, তাই একটু কিছু হলেই টনসিলটা বেড়ে যায়। তো সেই নিয়ে এখন আমি ভুগছি আবার। বেশি খাইনি, একটুখানি খেয়েছি, ব্যাস তাতেই আমার ঠান্ডা লেগে গেল। আমাকে ওই জন্য খুব সাবধানে থাকতে হয়, আমি ঠান্ডা জিনিস খুব সহজে একদমই খেয়ে নিতে পারি না। খেলেই গলা ব্যথা শুরু হয়ে যায় আমার। আর এখানে প্লেট সাজানো আমার হয়ে গেছে, আর এখানে রাখির থালিটাও রেডি করা হয়ে গেছে। আরেকটি জিনিস যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার মুখের এই গ্লোটা কি করে হলো। আমি কিন্তু কোনো রকম ফাউন্ডেশন বা কম্প্যাক্ট কিছুই ব্যবহার করি না কখনো। শীতে একটু ময়শ্চারাইজার, ব্যাস, আর কিছু আমি কখনো ইউজই করি না। আর আজকে আমার এই মুখের গ্লোটার কারণ হচ্ছে আমার মা কালকে একটা স্পেশাল প্যাক বানিয়ে দিয়েছিল আমাকে। আপনারা যদি সেই প্যাকটা জানতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি আমার ভাইকে দিয়ে শুরু করলাম। আজকে আমরা দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছি, রেড রেড। ও তো ঘরে টি শার্ট পরেই চলে আসছিল, জোর করে আমি ওকে রেডি করে নিয়ে এলাম। অনেকেই কিন্তু রাখি সকালবেলা ঘুম থেকে উঠে উপোস করে পরিয়ে দেয়, বা কোনো টাইম না দেখেই যে যখন যেখানে পৌঁছাতে পারে সেই সময়তেই বেঁধে দেয়। কিন্তু না, এটা করা উচিত না। আমাদের ভাইয়ের মঙ্গলের জন্য রাখি কিন্তু সব সময় সময় দেখে শুভ সময় বের করে সেই সময়তেই পরাতে হয়। তা নাহলে কিন্তু এটা ভালো ছাড়া অনেক খারাপ হতে পারে এর মধ্যে। তাই রাখি হোক বা ভাইফোঁটা, সবসময় সবকিছুর মুহূর্তটা খেয়াল রেখেই পরানো উচিত। এখানে আমার রাখি পরানো হয়ে গেছে, আর ভাইয়ের আমি আরতি উতারবো, তাই প্রথমে আমি কুমকুম দিয়ে দিচ্ছি, আর একটু চাল দিয়ে ওকে দিয়ে দিলাম এরকম ভাবে। বছরের বাকি দিনগুলো তো ভাইয়ের সাথে খালি মারপিটই হতে থাকে, আর এই দুটো দিন থাকে ভাইফোঁটা আর রাখি, যে দুটো দিন আমরা একটু ভাইয়ের আদর যত্ন করার সুযোগ পাই। উফ, এই হচ্ছে একটা ছেলে, ও আমাকে বারবার বলছে তাড়াতাড়ি করো। ওকে নিয়ে এসে ক্যামেরার সামনে বসানো যে কত বড় একটা ঝুঁকি, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না।
খালি তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে কখনো উঠে যাবে ক্যামেরার সামনে থেকে। আর কাজু বরফিটা হচ্ছে ওর প্রিয় মিষ্টি, তাই ওর জন্য আমি কাজু বরফিটাই আনি সবসময়। আর এই যে আমার খাওয়ানো হয়নি, আবার আমাকে ডাকলো, ডেকে এখানে আমাকে খাইয়ে দিচ্ছে। গিফট দেওয়াটা দেখানো হলো না, গিফটে ও আমাকে চকলেট দিয়েছে, যেটা দেখে মা খুবই রেগে গেছে। মা বলছে একে ও মোটা হয়ে যাচ্ছে আর তার মধ্যে তুই ওকে এত চকলেট দিলি। আর এখানে আরেক ভাইকেও আমি রাখি পরিয়ে দিচ্ছি। যারা এই দিনগুলোতে নিজের ভাইদের কাছে গিয়ে পৌঁছাতে পারে না বা ভাইরা বোনেদের কাছে আসতে পারে না, তাদের সত্যিই খুব কষ্টের সময় এইগুলো। কারণ যখন অনেকে দূরে থাকে তারা নিজেদের পরিবার পরিজনদের সাথে দেখা করতে পারে না দীর্ঘদিন ধরে, এই অনুষ্ঠানগুলোয় পাশে থাকতে পারে না, সত্যিই খুব খারাপ লাগে তখন। এমন অনেক অনুষ্ঠানই আমরা এই দূর থেকে মিস করে ফেলি। কি করব, মনে কষ্ট চেপে মেনে নিতে হয়। আর এই দিকে দেখুন কে রাখি পরাতে এসছে। ও টেবিলে বসে রাখি পরাচ্ছে, আর যখনই পরাতে বলছে খালি ও ওর হাতটা বাড়িয়ে দিচ্ছে। ও ভাবছে ওকে হয়তো পরাবে রাখি। এটা ওর কিশু দাদা। আমার ভাইয়ের নাম কৃষ্ণা, আর কৃষ্ণাকে তো বলতে পারে না, তাই ও নিজের মতো করে শর্ট ফর্মে নামটা ক্রিয়েট করে দিয়েছে কিশু। তাই যখনই আসে কিশু কিশু করে খালি ডাকে। এখানে আদিতি তো ভালোভাবে বেঁধে দিতে পারবে না, তাই ওর মায়ের রাখিটা ভালো করে পরিয়ে দিল। আর এই যে এখন মিষ্টি খাওয়াচ্ছে, আর দাদা মিষ্টি খাওয়ানোর আগেই ও নিজেই খেয়ে নিচ্ছে, তাই এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছি। ব্যাস, মিষ্টিটা খেয়ে ওর আর ভালো লাগেনি, তাই ও আর খাবে না। আবারও একইভাবে আমি আরেক দাদাকে রাখি পরিয়ে দিচ্ছি, কিন্তু এবারে আর বসে না, কারণ চেয়ারে আদিতি বসে আছে, আর আদিতি রানী আর বসতে দেয়নি কাউকে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই দিয়ে দিলাম। ওরও লিস্টে এখন লম্বা দাদাদের লাইন আছে, ও একটু পরে পড়াতে যাবে সবাইকে। কিভাবে দেখছে দেখুন, ও খালি দেখছে আর ভাবছে যে কি করছে এরা এত। এই যে আবার ওর ইচ্ছা হয়েছে মিষ্টি খাবে, ওই এক গালই ব্যাস, আর নেবে না কিন্তু। ওর ইচ্ছা হলে ও একবারটি খেয়ে দেখবে, কিন্তু আমি যদি দিতে চাই আর নেবে না। আবারও একজনকে পরিয়ে দেবো, কিন্তু এইটা আর বাড়িতে না, কারণ ও লজ্জা পাচ্ছে, বাড়িতে কিছুতেই যায়নি। বাড়িতে সবাই আছে বলেও বাড়িতে আর গেল না, তাই আমাকে নিচে এসে এইভাবে ওকে পরিয়ে দিতে হচ্ছে। আর ও খালি ওর সাদা শার্টটা বাঁচাচ্ছে, যে আমি কুমকুমটা দিচ্ছি ও সাদা শার্টে না পড়ে যায়। আমার হাতে কুমকুমটা লেগে আছে বলে ও নিজেই তুলে খেয়ে নিল। আর এদিকে আমাকে খাওয়ালো দেখুন কিভাবে। আর এখানে লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের পালা। আমার আর আমার বেস্টি দৃষ্টির পালা। ও কিন্তু শুরুর আগেই মুখ আর চুলটা দুটোই ভালোভাবে ঠিক করে নিল, কারণ ও জানে যে আমি ভিডিও করব, তাই সবার আগে ওগুলোকে ঠিক করে নিল। এইভাবে তো কেউ কখনো আমাদের আরতি উতারেনি, তাই কি হাসি পাচ্ছে যেন এরকম ভাবে ও করছে। আর এই যে রাখি পরিয়ে দিচ্ছে। রাখিটা কিন্তু শুধু ভাইয়ের জন্যই না, রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেইছিলেন যে রাখি আমরা সবাই সবাইকে বাঁধতে পারি। এরও কিন্তু একটা স্টোরি আছে। আগেকার দিনে যখন সবাই যুদ্ধে যেত, আর যুদ্ধে যাওয়ার আগে এরকম লাল একটা ধাগা হাতে বেঁধে দেওয়া হতো, আর সেই থেকেই আমরা এই রক্ষাবন্ধনটা পালন করি। তাই ভাবলাম আমরা দুজনেই বা কেন বাদ যাবো শুধু শুধু, তাই আমরা একে অপরকেও বেঁধে দিলাম। এই দেখুন ও আমাকে বেঁধে দিয়েছে, আর এখানে আমার নজরও উতারে দিল ও, আর ওর সব আঙুলগুলো ফাটলো, তাই জন্য আমি এইভাবে ওরকম অবাক হয়ে উঠলাম। আঙুলগুলো ফাটা মানে কোনো খারাপ নজর আর লাগবে না আমার মধ্যে, তাই আমি ওরকম হেসে উঠলাম। আমি ওকে ঠিক একইভাবে টিকা পরিয়ে দিলাম, আর তারপরে যা যা নিয়ম আছে চাল দিয়ে বা সব রকম দিয়ে এভাবে ওকে দিয়ে তারপরে রাখিটা পরিয়ে দিচ্ছি। আর এখানে ও এরকমভাবে হাসছে যখন আমি ওর আরতিটা উতারছি। ও আমার আরতি उतारते उतारते কি বলল জানেন? वो बोलो जी हे भगवान उसका रक्षा करना और इसको देखना कि ये कहीं कोई भी गलत काम ना करे और किसी की भी बातों पे मत आ जाए, क्योंकि ये हमेशा हर किसी की बातों पे आ जाता है और कोई ना कोई मुसीबत में पड़ जाता है। तो देखना कि ये हमेशा सही रास्ते पे चले। আজকের মতো এখানেই শেষ হলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।